বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। মানে উনি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলছেন, এখানে উনি কার ব্যর্থতা থাকতে চাইছেন? মানে নিজের ব্যর্থতাটা কি থাকতে চাইছেন তাহলে? কারণ দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন মানেটা কি? একটা পশ্চিমবঙ্গে যখন আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেখানে গিয়ে যখন ওনার দলের এমএলএরা, ওনার দলের এমপিরা যখন পার্লামেন্টে থেকেছেন, তার যখন কোনো তাৎপর্যপূর্ণ কোনো কাজ যেখানে পার্লামেন্টে থেকে করতে পারেনি, যখন এরকম একটা সংবিধান বিরোধী বিল যখন আসছিল, সেখানে সুষ্ঠুভাবে একটা যেটা হেলদি আমরা ডিবেট বলতে পারি, বা সুস্থ স্বাভাবিক একটা বিতর্কের মাধ্যমে বা সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে বিরোধিতা করা যায় একটা বিলের, আমাদের ভারতবর্ষের সংবিধান যেভাবে আমাদের একটা বিলকে বিরোধিতা করার জন্য এমপিদেরকে পাওয়ার দিয়ে রেখেছেন, বা মেম্বার অফ পার্লামেন্টে পাওয়ার দিয়ে রেখেছেন, সেই জায়গায় গিয়ে তো ওনার এমপিরা পার্লামেন্টে কোনো কাজ করেনি। তাহলে আজকে যখন পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে গেছে, সেটা রাজনৈতিক মূলধন জগিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলরা, সেখানে ওনার রাজনৈতিক দলের ভূমিকাও কিছু কম নেই। সেখানে গিয়ে ওনারা বলছেন যে দিল্লি থেকে আন্দোলন করো। তাহলে আপনাদেরকে আমরা ভোট দিয়ে দিল্লিতে কেন পাঠিয়েছিলাম? পশ্চিমবঙ্গের জনগণ কেন আপনাদেরকে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল? আপনারা যখন বলেন যে দুধেল গাই বলে আপনারা যখন সংখ্যালঘুদের সম্মোহিত করেন, যার জন্য পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠদের ওপর একটা সংখ্যাগরিষ্ঠদের মনোভাব ক্ষুণ্ণ হয়, তারা সংখ্যালঘুদের ওপর যখন একটা বিদ্বেষী মনোভাব তাদের মনের মধ্যে জন্ম নেয় দুধেল গাই এরকম মন্তব্য করার কারণে, যেটার জন্য শুধুমাত্র আপনি দায়ী। তাহলে আপনি যখন এই রকমের বক্তব্য করে যখন পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠদের মধ্যে বিদ্বেষ তৈরি করে দিয়েছেন, তখন আপনি কোথায় ছিলেন? আজকে আপনি সম্পূর্ণভাবে দায়ভার এড়ানোর জন্য বলছেন যে দিল্লি থেকে আন্দোলন করো। তাহলে আপনাকে কেন ভোট দিয়েছিলাম আমরা? আপনাকে সংখ্যালঘুরা যে নিজেদেরকে রক্ষক ভেবে বসিয়ে রেখেছে, নিজেদের রক্ষক ভেবে আপনারা যাদের রক্ষক সাজার নাটকটা করেন সাধারণ মানুষের সামনে এসে, আপনারা সেই জায়গায় তাহলে কোথায় রক্ষা করলেন সংখ্যালঘুদের? যখন সংবিধান থেকে একটা সংবিধান বিরোধী বিল পাস হয়, আপনার এমপিদের তো তার সেখানে কোনো ভূমিকা ছিল না, অভিষেক ব্যানার্জি তো কোনো ভূমিকা ছিল না। তাহলে সেই ভূমিকাগুলো এড়ানোর জন্যই তাহলে আজকে আপনারা বলছেন দিল্লি থেকে আপনারা আন্দোলন করুন। কারণ আপনারা এখানে কোনো সক্রিয় ভূমিকা পালন করবেন না, কারণ সবাই তাহলে বুঝে যাবে যে আপনাদের মধ্যে এবং কেন্দ্র সরকারের মধ্যে যেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে আলোচনার মাধ্যমে সেটিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গে আজকে যে পরিস্থিতি, যেখানে গিয়ে লাভবান আপনারা দুই দলেই হবেন, সেই জায়গায় সেই লাভের সংখ্যাটা যাতে কোথাও গিয়ে না কমে যায়, সেই জায়গাটাও আপনি বজায় রাখছেন। সেই জন্য আপনি আজকে এই কথাগুলো বলছেন নিজেদের দায়ভার এড়ানোর জন্য। না, এখানে করে লাভ নেই। কেন? আমরা পশ্চিমবঙ্গের জনগণ, আমরা পশ্চিমবঙ্গের, দেখুন, আন্দোলন সুস্থ স্বাভাবিক আন্দোলনের মধ্যে কোনো ক্ষতি নেই। সুস্থ স্বাভাবিক আন্দোলন একদম গণতন্ত্রের পক্ষে কথা বলে, সুস্থ স্বাভাবিক আন্দোলন সংবিধানের পক্ষে কথা বলে। হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে আন্দোলনের নামে যেন ভণ্ডামি না শুরু হয়ে যায়, আন্দোলনের নামে যেন সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ না হয়, আন্দোলনের নামে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, সেই আন্দোলন আমাদেরকে দেখতে হবে। এবং সেটার দায়িত্ব সরকারের, পশ্চিমবঙ্গ সরকারেরই দায়িত্ব এটা। যদি আন্দোলনের নামে কোথাও গিয়ে কোনো সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে, সেটা ধর্ম বর্ণ যে মানুষের উপর হোক না কেন, আমি এখানে কোনো ধর্ম দেখবো না, কোনো মানুষের উপর যদি কোনো অত্যাচার হয়ে থাকে, সেটা শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে যে কোনোই হোক না কেন, সেই রাজ্যের সরকারের দায়িত্ব এটা। সেই রাজ্যের সরকারের ব্যর্থতা, আন্দোলন যদি ভয়ঙ্কর রূপ নেয়, আন্দোলন যদি হিংসাত্মক রূপ নেয়, তাহলে পশ্চিমবঙ্গে যখন একটা অসাংবিধানিক আইনকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন কেন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাচ্ছে, সেই আন্দোলন কেন হিংসাত্মক পর্যায়ে পৌঁছাচ্ছে, এর দায়ভার পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। এবং এর দায়ভার উনি এড়াতে চাইছেন বলেই উনি এই কথাগুলো বলছেন। এটাই তো, এনারা সুস্থ স্বাভাবিক আন্দোলন চাইছেন না, এনারা শুধুমাত্র গণতন্ত্রের শ্বাসরোধ করতে চাইছেন, গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছেন। কারণ এনারা জানেন আসলে কোথাও একটা গিয়ে এই জায়গাটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে আজকে পশ্চিমবঙ্গে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে কারা। কোথাও একটা গিয়ে দুই গোষ্ঠী যারা নিজেদের মধ্যে আন্দোলন করছে, যারা নিজেদের মধ্যে দাঙ্গা করছে, আন্দোলনকে হিংসাত্মক পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আন্দোলনে একটা অন্যরকমের রূপ, যেই রূপটা একটা গণতন্ত্রের মোটেই কাম্য না, সেই রূপটা দেখা যাচ্ছে। তাহলে এখানে পিছনে তার ইন্ধন কারা যোগাচ্ছে? সেই ইন্ধনে কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গ সরকার নিজেই আছে। কারণ আগামী 26 সভা নির্বাচনে কোথাও একটা গিয়ে এরা সেই জায়গা থেকে একটা লাভের অঙ্ক দেখতে পাচ্ছে বলেই হচ্ছে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার না, আমাদের ভারতবর্ষের কেন্দ্র সরকারও তার মধ্যে সমানভাবে তো সহযোগিতা করছে। তাহলে পশ্চিমবঙ্গকে, এই যে পশ্চিমবঙ্গের দুটো টুকরো হয়ে গেছে, পশ্চিমবঙ্গের যে দুটো ভাগ হয়ে গেছে, সেই দুটো ভাগের ফলে ভুক্তভোগী আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা হচ্ছে, যারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র চায়, পশ্চিমবঙ্গে একটা সুস্থ স্বাভাবিক সরকার চায়, সেই জায়গায় আমরা ভুক্তভোগী হচ্ছে। এবং আমাদেরকে এই জায়গাটা দেখতে হচ্ছে, সেটার জন্য শুধুমাত্র একমাত্র দায় পশ্চিমবঙ্গ সরকার এবং একমাত্র দায় মমতা ব্যানার্জি। কারণ পুলিশ এখানে নির্বাক দর্শক হয়ে গেছে, পুলিশ শুধুমাত্র ওনার ইশারায় নাচছে, উনি যেভাবে পুলিশকে চালাচ্ছেন পুলিশ সেইভাবে কাজ করছে।
পুলিশের কাজ ছিল মানুষকে রক্ষা করা, মানুষের রক্ষক। সেই পুলিশ আজকে মানুষের ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। পুলিশ যেখানে একটা গাড়িতে পতাকা খুলে নেওয়া হচ্ছে সেখানেও পুলিশ নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে আছে, এবং একটা গাড়িতে অন্য এবং তার প্রতিবাদে বা তার আন্দোলনে হাজার হাজার গাড়ি পতাকা খুলে নেওয়া হচ্ছে সেখানে পুলিশ নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। আমি এখানে কোনো পতাকার রং নিয়ে কথা বলছি না, যে রঙেরই পতাকা হোক না কেন, সেটা যে রঙেরই পতাকা হোক না কেন, যে ধর্মেরই পতাকা হোক না কেন, একটা পতাকা যদি কোনো একজন মানুষকে যদি বাধ্যতামূলক ভাবে খোলানো হয় তাহলে সেটাও যেমন অপরাধ, ঠিক সেরকম ভাবে 100টা পতাকা খোলানো সেটাও অপরাধ। সবকিছুই সমান অপরাধ, এবং আমাদেরকে সবকিছুর বিরুদ্ধে এখানে রক্ষা করার দায়িত্ব কার ছিল? পুলিশের ছিল। পুলিশ সেই জায়গায় ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? কারণ পুলিশ নিজের আসল কাজ করতে পারে না, পুলিশের হাত পা বাঁধা, পুলিশ এখানে নির্বাক দর্শক হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ শুধুমাত্র মুখ্যমন্ত্রী ইশারা চলে, মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে চালাতে চায় পুলিশ সেইভাবে কাজ করে। সাধারণ আন্দোলনকে পুলিশ এখানে স্তব্ধ করে দিচ্ছে, সাধারণ আন্দোলনের উপর পুলিশ জলকামান ছুটছে, কিন্তু সেখানে গিয়ে মানুষ যেখানে হিংসাত্মক আন্দোলন নিচ্ছে, যেখানে পুলিশের আসল জায়গায় কাজ করা দরকার, সেখানে পুলিশ কোনো কাজ করতে পারছে না। তাহলে এখানে গণতন্ত্রর আসল জায়গাটা কোথায় থাকলো? গণতন্ত্রকে এরা পুরো কন্ট্রোল করে সাধারণ মানুষের কন্ট্রোল করতে যাচ্ছে শুধুমাত্র দাঙ্গাকে পশ্চিমবঙ্গে নতুন জায়গা দেওয়ার জন্য, যাতে পশ্চিমবঙ্গে দাঙ্গাটা একটা খুব সাধারণ ঘটনা হয়ে যায়, যেখান থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশটা পুরোপুরি নতুন একটা আকার জন্ম নেয়, যেটা মানে অলরেডি পশ্চিমবঙ্গে হয়ে গেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতির জন্য। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার আসল জায়গায় তো দায়িত্ব এড়িয়ে গেছে। যারা ঘটনা ঘটাচ্ছে হিংসাত্মক কোনো জায়গায় গিয়ে মানুষের যদি কোনো জায়গায় কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই কড়া ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব, ওনার দায়িত্ব এই কত জায়গায় কথাগুলো বলা। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি আজকে এসে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি আটকাতে উনি কি ভূমিকা পালন করেছে, ওনার দল কি ভূমিকা পালন করেছে, ওনার দলের এমএলএ এমপিরা কি ভূমিকা পালন করেছেন। কারণ আমরা যদি দেখি মুর্শিদাবাদের যে পরিস্থিতি, সেখানে গিয়ে ইউসুফ পাঠানকে পশ্চিমবঙ্গের মানুষরা ভোট দিয়ে ওখানকার এমএলএ বানিয়েছেন। ওখানকার এমএলএ না এমপি, ইউসুফ পাঠান ওখানকার এমপি, ওটা কাট করে দেয়। তো ইউসুফ পাঠানকে ওখানকার মানুষরা ভোট দিয়ে এমপি বানিয়েছেন। সেই এমপি ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছে দাঁড়িয়ে উনি চা খাচ্ছেন। খুব ভালো কথা, উনি চা খাচ্ছেন, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, উনি চা খেতেই পারেন। কিন্তু একজন এমপি তার এলাকা যখন তার এলাকায় আগুন জ্বলছে, তার এলাকায় সাধারণ মানুষের মধ্যে এত প্রবলেম দেখা যাচ্ছে, এত সমস্যা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে উনি একজন এমপি হয়ে নিজের কি ভূমিকা পালন করছেন, এবং সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী কি ভূমিকা পালন করছেন। তাহলে এই ভূমিকাগুলো যখন ওনারা পালন করতে পারছেন না, এই জায়গায় যখন ওনারা ব্যর্থ হয়েছেন, তাহলে এখানে ওনারা শুধুমাত্র নিজেদের জায়গায় যখন ওনারা ব্যর্থ হয়েছে, তখন শুধুমাত্র এই বক্তব্যগুলোর মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে না। সমস্যাগুলো আসল কোথায় সমাধান, সেই সমাধান নিয়ে ওনাদের সুস্থ স্বাভাবিক আলোচনা করতে হবে। উনি এই যোজনা দিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছেন। যোজনা দিয়ে মানুষকে আর বেশি দিন বোকা বানানো যাবে না। ওনারা শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করে, যোজনা দিয়ে, ভাতা দিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছেন, এবং পশ্চিমবঙ্গকে একদম অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। পশ্চিমবঙ্গের আগামী দিনগুলো অত্যন্ত অন্ধকার। 26,000 ছেলে মেয়ে চাকরি হারিয়েছে, মানুষ তাদের মধ্যে তাদের আগামী দিনে তারা কি করবে তাদের কোনো ভবিষ্যৎ নেই। ছেলে মেয়েদের রাস্তায় বসতে হচ্ছে, শিক্ষিত মানুষ রাস্তায় বসে আছে। শিক্ষিত মানুষদের আগামী দিনে তাদের কোনো কর্মসংস্থানে কোনো ঠিক ঠিকানা নেই। বেকার ছেলেমেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা জানে না তাদের আগামী দিনে কি হতে চলেছে। পশ্চিমবঙ্গের যে সংহতির পরিবেশ, পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির পরিবেশ, তা কোথাও একটা গিয়ে হারিয়ে গেছে। পশ্চিমবঙ্গ আজকে অন্যান্য বলতেও খুব খারাপ লাগে, দুর্ভাগ্যজনক জায়গায় এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য তাদের তো লাভ হচ্ছে, তারা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত করে নিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কি, বাঙালিদের আগামী ভবিষ্যৎ কি, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের আগামী ভবিষ্যৎ কি, এইগুলো ওনারা কখনো ভাবছেন না। এইগুলো নিয়ে আপনারা ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে ভাবুন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে ভাবুন।